সমন্বয় কইছেন অল্প কয়েকদিন বিএমডব্লিউ গাড়ি দিয়ে চলেন। এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময়, ওরা তো হেলিকপ্টারে এরকম এরকম ভিজিট করে নেয়, পুরা দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া। কই পাইছেন এত টাকা, কই পান? বিশেষ করে সমন্বয়ক যারা আছেন আপনারা তো হইছেন ধান্দাবাজ। আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি কইরে ফলাইছে, কারণ ফলাইতো তো হইব, ফলাই না একটা মানে গোরস্থান তো লাগবে, এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশ বাড়ি টাড়ি করে ফেলাই। আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও। এই সরকারের ফেস সচিব একবার ব্রিফিং করে বলছে যে 560টা মডেল মসজিদ নাকি করা উচিত হয় না। আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার, কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার পুরাই ভুলে গেছে। আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম উনি যথেষ্ট বিশ্বাসও করে না, এই জন্যই ওনার ফেস সচিব এই বক্তব্য দিছে। আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত 24-এর দোহাই দিয়া 71 সালের ভুলাইতে চায়। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজো 71 বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি। আর যারা 71 সাল মুছাইতে আইব আমরা তাদের জন্য প্রয়োজনীয় সব এক, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই 71 সাল হইলো আমাদের জাতির একটা আবেগ। এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ফলানের পথ পাইব না। সমন্বয় কইছেন অল্প কয়েকদিন বিএমডব্লিউ গাড়ি দিয়ে চলেন। এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময়, ওরা তো হেলিকপ্টারে এরকম ভিজিট করে নেয়, পুরা দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া। কই পাইছেন এত টাকা, কই পান? এই পুরো 5 মাসে এই দেশে একটু উন্নয়নের ছোঁয়া দেন তো। একটা ইট লাগাইছেন এরকম কোন জায়গা আছে? একটা স্পোর্ট দেখান উন্নয়নের। কিন্তু শেখ হাসিনা কইরা দিয়া গেছে আপনারা শুধুটা ভাঙ্গেন, আপনারা শুধু ভাঙ্গার কাজে আছেন, কোনো গড়ার কাজে আপনারা নাই। আমরা একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, যদি কেউ আমাদের বিবেক নিয়ে খেলে, যদি 71-এর অস্তিত্ব রক্ষার্থে যদি আরেকটা 71ও লাগে আমরা ওইটার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? কারণ এই দুনিয়াতে জন্মাইছি মৃত্যুর লেগেই, দ্বিতীয়বার আর জন্মাও না। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। আমরা আছি 71 নিয়া, আপনারা থাকেন 24 নিয়া, দেই কাদেরটা জয় হয় ইনশাআল্লাহ। আমি মনে করি বর্তমানে রাজনীতির এই প্ল্যাটফর্মে এই 71 ক্ষেত্রে বা বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি দোনো দল একত্র হওয়া জরুরি। কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, যেখানে শেষ ওইখান থেকেই রাজনীতি শুরু, ঠিক আছে? বিশেষ বড় প্রয়োজনে, বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে, বড় বড় প্রয়োজনে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়াই রাজনীতির ধর্ম। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথ হইয়া এই বর্তমানে যারা উপদেশের সমন্বয়ক আছে 11 হটানটা উচিত। তারপরে নির্বাচন হইব, নির্বাচন হইলেও যদি বিএনপি সরকার হয় আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে হইলেও থাকবো। আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুম তাইলে কিছুই হইব না। বিএনপির ক্ষমতা বহু দূর, ঠিক আছে? জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে, বিএনপির সামনে আরো বড় বিপ্লব আছে। বিএনপি এগুলো লাগে মূলত পারবো না। এই জন্য এই সমন্বয়ক উপদেষ্টা যারা আছে রাষ্ট্রীয় শক্তি, এদের সাথে বিএনপি পারবো না, কারণ এর সাথে জামাতও আছে। আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজনে দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই। আমরা সাধারণ মানুষ দেশের প্রয়োজনে উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি। আর বিশেষ করে সমন্বয়ক যারা আছেন আপনারা তো হইছেন ধান্দাবাজ। আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি কইরে ফলাইছে, কারণ ফলাইতো তো হইব, ফলাই না একটা মানে গোরস্থান তো লাগবে, এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশ বাড়ি টাড়ি করে ফলাইছে। আমরা তবে একটা কথা স্পষ্ট বলি, পার পাইবেন না। কারণ একটা দেশ তো এই একটা উন্নয়নের গতি চলমান আছিল। একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন সব ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তো এরকম দেশটা একটা চলমান প্রক্রিয়া আছিল, উন্নয়নের একটা প্রক্রিয়া আছিল। আপনারা এটা বন্ধ করে দিচ্ছেন। আপনারা তো একটা বিন্দু কণা মাত্র এই দেশে লাগাইতে পারেন না, কিন্তু আমরা ধ্বংস করছেন। যদি এটার দেশের যদি আগের জায়গা না নিতে পারেন তাহলে কিন্তু কঠিন মাসুল দেওয়ান লাগবে আপনার করে, ফলানের কোনো সুযোগ পাইবেন না। বহুত চান্স সামনে করে দেওয়া হয়েছে, উন্নয়নের দোহাই দিয়া এই পাবলিকের ব্যবহার করিয়া বুঝছেন এই বৃহৎ আকার একটা দল বাই করবেন আপনারা। এই দেশে আপনাকে ওই চান্স জনগণ দিব না। আপনারা যে কেমন মানুষ এই 4 মাসে বা 5 মাসে বুঝা গেছে, দান্দাবাজি শুরু করছেন। হ্যাঁ, ওই টিএসসির মোড়ে চা খুঁজা খাইতো, ওই চা হাতুড়িকে সাদ্দাম মারতে বিড়ি খুঁজা খাইতো। আর এখন গাড়ি দিয়ে চলে প্রাডো, ওই মার্সিডিজ গাড়ি, বিএমডব্লিউ, ফেরারি, কই পাইছো? হ্যাঁ, আলাদিনের প্রদীপ পাইছে এরা।
জিনের লাগে সাক্ষাৎ হয়েছে। পাগলামি বন্ধ করতে কোন। আমরা তো সাধারণ জনগণ, হেরা তো খেলোয়াড়, আমরা সাধারণ জনগণ হইলাম কোচ কোচ। যদি পাগলামি করে তাহলে কিন্তু ম্যাচ জিতবো না, কারণ হেরা খেলোয়াড়, আমরা হইলাম কোচ। এটা মনে রাখতে কইন। এই সাধারণ মানুষ, ছাত্রকে পাওয়ার দেখছেন, পুলিশের পাওয়ার দেখছেন, সেনাবাহিনীর পাওয়ার দেখছেন, এইবার দেখবেন সাধারণ জনগণের পাওয়ার। ঠিক আছে, এবার দেখবেন আমাকে সাধারণ মানুষের হিম্মত। তোই বুঝো ছাত্ররা এখন তো খুব আরামে আছে।